বাঁকুড়া শহরতলির গ্রাম জগদ্দল্লায় শুরু হয়েছে রাধা মাধবের রাসযাত্রা। এই রাসযাত্রা প্রায় 150 বছরের প্রাচীন। জগদ্দল্লা গ্রামের রাধা মাধবের অবস্থান দুই জায়গাতে। 9 মাস জগদ্দল্লা গ্রামে তিনি পূজিত হন আর 3 মাস তিনি কুমিদ্দা গ্রামে পূজিত হন। জগদ্দল্লার এই রাধা মাধবকে নিয়ে নিত্যদিনের পূজা অর্চনার পাশাপাশি বিশেষ বিশেষ তিথিগুলোতে জাঁকজমকপূর্ণ করে অনুষ্ঠান হয়। বিশেষ করে কালিয়া দমন এবং রাসলীলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী শতাধিক গ্রামের মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠে। রাসের দিন রাধা মাধবকে মন্দির থেকে জনসমক্ষে নিয়ে আসা হয়। শুধু তাই নয়, রাস উপলক্ষে এখানে যে যাত্রা অনুষ্ঠান হয়, রাধা মাধবকে যাত্রা অনুষ্ঠানের মঞ্চেও আনা হয়। 3 দিনের এই রাস উৎসবে এই অঞ্চলের আপামর জনগণ আনন্দে মেতে ওঠেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। এই রাসযাত্রা 3 দিন ধরে চলে এবং এই রাসযাত্রাকে সামনে রেখে অঞ্চল এলাকার যত গ্রাম আছে প্রায় 14টা গ্রামের মানুষ এখানে আসেন এবং এখানে পুজো অর্চনা হয়। পুজো অর্চনার পরে তারপরে রাধা মাধবের মন্দির থেকে আমাদের যে রাধা মাধবের যে বিগ্রহ মূর্তি সে এখানে মন্দিরে আসেন এবং এখানে আসার পরে তারপরে পুজো অর্চনা হওয়ার পরে ঠিক 11 নাগাদ আমাদের যাত্রাটা শুরু হয়। তো আমরা সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করবো যে কালিয়া দমন উৎসব আমাদের হয় অনেক পুরানো রীতিনীতি মেনেই আর কি। একমাত্র এই বাঁকুড়া সদর থানার অন্তর্গত একমাত্র কুমিদ্দাতে 3 মাস থাকেন এই রাধা মাধব আর 9 মাস থাকেন এখানে। ফলে এই রাধা মাধবকে ঘিরে এই অঞ্চলে যিনি রাজার, ফলে সেই রাধা মাধবের যে রাস উৎসব কালিয়া দমন উৎসব অনেক পৌরাণিক রীতিনীতি মেনেই হয়। 150 বছরের পুরনো। আপনারা আসুন।